মা দুর্গা পাড়ি জমিয়েছেন কৈলাসে। দুর্গাপুজোর শেষের যে শূন্যতা, তাকে একটা দিনের জন্য হলেও যেন পূরণ করে লক্ষ্মী পুজো। দুর্গাপুজোর ঠিক পরেই আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় গোটা শহর জুড়ে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে, এই ছন্দেই বাঙালি ধনদেবীর আরাধনা করে থাকে। কোজাগরী লক্ষ্মী পুজো বহু বাঙালি পরিবারের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন রাত জেগে পুজো করার নিয়ম আছে। আপনারা কি জানেন লক্ষ্মীর বাহন হিসেবে পেঁচাকে কেন বেছে নেওয়া হয়? এই নিয়ে বাংলায় একটি প্রচলিত কাহিনী রয়েছে। যেহেতু দেবী লক্ষ্মীকে ধান, শস্য, ফসলের প্রতীক বলে মনে করা হয়, তাই অনেকেই ধানের গোলাকেও লক্ষ্মী রূপে পুজো করেন। এদিকে ধানের গোলায় মাঝে মাঝে উপদ্রব হয় ইঁদুরের, আর সেই ইঁদুর খেয়ে থাকে পেঁচা। এছাড়াও শস্যে ধরে থাকা নানান কীট পতঙ্গ খেয়ে থাকে পেঁচা। সেই কারণেই পেঁচাকে লক্ষ্মীর বাহন হিসেবে মনে করা হয়। এছাড়াও পুরাণ অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর দেবতারা যখন মর্তে এসেছিলেন জীবকুলকে পরিদর্শন করতে, তখন তাদের কোনো বাহন না থাকায় পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছিল। তা দেখে বিভিন্ন পশু পাখিরা দেবদেবীদের বলে যে তারা দেবতাদের বাহন হতে চায়। এভাবেই বিভিন্ন দেবদেবী বাহন হিসেবে এক একটি পশু বা পাখিকে বেছে নেন। লক্ষ্মী দেবীর বাহন হিসেবে নির্বাচিত হতে সমস্ত প্রাণীকুলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাহন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে সবাই। তখন লক্ষ্মী বলেন যে তিনি প্রতি কার্তিক অমাবস্যায় মর্তলোকে তার আগমন ঘটাবেন। পরের কার্তিক অমাবস্যায় যে প্রাণী সবার আগে তার কাছে যাবে, তাকেই তিনি নিজের বাহন হিসেবে বেছে নেবেন। অমাবস্যা রাতের ঘোর অন্ধকারে পেঁচা দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত তীব্র। ফলে বহু দূর থেকে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে সবার আগে উড়ে উড়ে তার পায়ের কাছে পৌঁছে যায় পেঁচা। সেই থেকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে নিযুক্ত হয় এই নিশাচর পাখিটি। দশমীর বিসর্জনের পর ফের শাঁখ কাসরের ঘণ্টায় মুখরিত হয় আকাশ বাতাস। রাত জেগে চলে মাতৃ আরাধনা। পূর্ণিমার সেই রাতে মা আশীর্বাদ করে যান তার ভক্ত সমকলকে।